আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর পেঁপে অনেকে খেতে চায় না, আর এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই খেতে পারবেন আর কি। যারা খেতে চায় না তারাও চেটেপুটে খাবে, এতটা লোভনীয়, এতটা মজা হয় এই পেঁপে রান্না। আর পেঁপেটা আমি কিভাবে রান্না করব, কি কি দিয়ে রান্না করব সেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। আর স্কিপ করে গেলে হয়তো বা খেতেও ভালো লাগবে না অতটা, যা যা আমি দিচ্ছি আর কি। আর সেটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে নাও ভালো লাগতে পারে, তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আর এখানে আমার পেঁপেটা ভালোভাবে ছিলে নিয়েছি, আর এই যে পেঁপেটা ছিলেন এখন আমি কেটে নিব। আর ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর মশলাটা ভিতরে ভালোভাবে প্রবেশ করবে। যেহেতু পেঁপে কিন্তু গলে যায় না, আস্তে আস্তে থাকে আর কি, মানে যতটুকু দেওয়া হয় ততটুকুই থাকে, পেঁপে কিন্তু ভালোভাবে গলে না, তার জন্য। তা দেখুন আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি আর কি। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর মনে করে একটু লাইকটা দিয়ে দিন প্লিজ। তা যাই হোক, পেঁপেটা আমি কেটে নিচ্ছি। পেঁপেটা খেতে কিন্তু খুবই মজা হয়, এভাবে রান্না করলে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খাওয়া যেতে পারে, ভাতের সঙ্গেও খেতেও খুবই মজা হয়। তা আমি এই যে ছোট ছোট পিস করে কেটে নিলাম। আর একটা টমেটো কেটে নিচ্ছি আর কি। আর টমেটোটা অর্ধেকও দিতে পারেন, তা আমার ছোটো টমেটো, তার জন্য আমি একটা দিচ্ছি। তা টমেটোটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর টমেটোটা কেটে নিয়ে এখন আমি অফ ক্যামেরায় পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিব, আর রসুন কুচি করে নিব। তা যাই হোক, এই ডিম নিয়েছি আর কি, আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর ডিমটাকে আমি সুন্দরভাবে আমি 2 ভাগ করে নিচ্ছি। তাই 2টা ডিম কেটে আমি 4 ভাগ করে নিচ্ছি। তা যারা লোক বেশি আছেন তারা কিন্তু বেশি দিতে পারেন। তা আমরা যেহেতু অল্প মানুষ, আমার 4টা ডিমেই মানে 2টা ডিম দিয়ে 4টা হয়েছে, সেটা দিয়েই যথেষ্ট। তো একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। আর তেলের ভিতর দিয়ে দিলাম আমি যে এই পেঁপেগুলো আর কি, পেঁপেগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। আর পেঁপেগুলো একটু তেলে ভেজে নিতে হবে, আর তেলে ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তা পেঁপেগুলো এই যে তেলে আমি ভাজার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ না দিলে কিন্তু বেশি একটা ভালো লাগবে না, তার জন্য। তো অল্প একটু লবণ দিয়েছি, বেশি না, কিন্তু সামান্য একটু লবণ দিয়েছি। আর দেখুন পেঁপেটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম টমেটোগুলো, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আবারও আমি ভেজে নিব। তা ভেজে নিয়ে এখন দিয়ে দিব ডাল। আর ডালগুলো আমি সুন্দরভাবে ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ডাল যদি সুন্দরভাবে যদি না ভিজিয়ে আর কি না ধোয়া হয় তাহলে কিন্তু তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে। ডালের কিন্তু একটা কষ আছে, সে কষে কিন্তু মানে কালারটা নষ্ট হয়ে যায়, কালো কালো হয়ে যায়, তার জন্য। তো অল্প করে একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য। তাই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আবার একটু লবণ দিয়ে দিলাম, সামান্য লবণ, যেহেতু ডাল দেওয়া হয়েছে তার জন্য সামান্য একটু লবণ দিয়েছি। পানিও দেওয়া লাগবে তার জন্য আর কি। তা দিয়ে আমি ভালোভাবে আবারও আমি একটু ভেজে নিলাম। আর ভেজে নিয়ে পানিটা কিন্তু একদম শুকিয়ে ফেলেছি, শুকিয়ে ফেলে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আবারও একটু পানি দিয়ে দিলাম, যাতে আমার ডাল আর পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়, তার জন্য। তা দিয়ে এখন আমি কিন্তু ঢেকে রেখে দিলাম। আর ঢেকে রেখে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ডালটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁপেটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তা আমার যেহেতু পানিটা একদমই শুকিয়ে গিয়েছে তার জন্য আমি আবারও একটু পানি দিব। তা আমি যতটুকু আর কি ঝোল রাখবো সেই তুলনায় আমি পানি দিচ্ছি। আর আপনারা যেমন মানে মাখা মাখা রাখতে চান বা আরও একটু ঝোল রাখতে চান সেই তুলনায় আপনারা পানি দিবেন। তা পানি দিয়ে আমি ঢেকে রেখে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। বলকে এসে গেছে তখন নামিয়ে রেখেছি। নামিয়ে রেখে একটা প্যান বসিয়ে দিলাম। আর প্যানের ভিতর দিয়ে দিলাম আমি একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়েছি। দিয়ে আমি তেলটাকে ভালোভাবে গরম করে আমি মানে ডিমটাকে একটু ভেজে নিয়েছি। আর ডিমটা কিন্তু উল্টিয়ে ভেজে দিতে হবে, না হলে কিন্তু এই উল্টিয়ে না ভাজলে যে ইয়াটা আছে আর কি, কুসুমটা, সেটা বের হয়ে যাবে, তার জন্য উল্টিয়ে ভেজে নিতে হবে। তা ভালোভাবে আমি উল্টিয়ে পাল্টে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওই তেলের ভিতরেই কিন্তু আমি দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন দিয়েছি। আর দিয়ে দিলাম এই রসুন কুচি। রসুনটাকে আমি ভালোভাবে থেতো করে নিয়েছি আর কি, কুচি করিনি, পেঁয়াজটা কুচি করেছি। তা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আবারও যে ডালটা নামিয়ে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিলাম, নিয়ে আমি ওটার ভিতরে আমি দিয়ে দিলাম ফোড়নটা। আর ফোড়নটাকে দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নিব।
আর যে ডিমগুলো আমি রেখেছি ভেজে, সেই ডিমগুলোও দিয়ে দিব। আর এখন কিন্তু বেশি রান্না করা যাবে না, বেশি রান্না করলে যে মশলাটা আমি দিয়েছি ভাজা মশলাটা, সেটার ঘ্রাণটা চলে যাবে, তার জন্য। তা দেখুন আমি ডিমটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢেকে আবার ওই কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ বলতে মানে বলকটা আসলেই কিন্তু হয়ে যাবে। তা আমি এই যে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে এই যে আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। যখন এই যে বলকটা চলে এসেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব। তা ধনিয়া পাতা দিয়ে কিন্তু আর জাল করার কোনো প্রয়োজন নাই, ধনিয়া পাতা কিন্তু গরমে সিদ্ধ হয়ে যাবে। তাই আমি গরম চুলার উপরেই রেখে দিচ্ছি, আর রেখে দিয়েই কিন্তু আমি এই যে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখানে গরম মশলাও অ্যাড করা যেতে পারে, বা ম্যাগি মশলাটাও দিতে পারেন। ম্যাগি মশলাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। যারা খায় না আর কি, তারাও অবশ্যই খাবে। ম্যাগি মশলাটা দিলে এতটা মজা হয়। তা আমি কিন্তু চুলাটা কিন্তু অবশ্যই অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আমি যে ঢেকে রেখে দেবো, আর 5 মিনিট পরে আপনাদের মাঝে আবারও ফিরে আসবো। তো যাই হোক 5 মিনিট হয়ে গিয়েছে, আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। 5 মিনিট কিন্তু আমি ঢেকে চুলার উপরে রেখে দিয়েছিলাম। তা দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। আর এই যে মানে যে গরমটা আছে, এই গরমে কিন্তু পুরোপুরি কিন্তু আরও একটু মানে পানিটা শুকিয়ে যাবে। তা দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি যা যা দিয়েছি অবশ্যই সেগুলো দিবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।